হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 7 নম্বর ক্লাস করব প্রাইমারি টেট 2024-এর জন্য। আমরা এখন থেকেই ম্যাথ প্র্যাকটিস করছি টেটের জন্য, কারণ যে ধরনের অঙ্ক 2023 এসেছিল, আমরা চাইছি না যে সেই ধরনের অঙ্ক আমরা মিস করি। তো আমরা এখন থেকেই প্র্যাকটিস করব যাতে করে আমরা সব ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে পারি। তো চলো শুরু করব এরকম কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 225। যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় 5 এবং অবশিষ্ট থাকে 21। বড় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা কিচ্ছু বলা হয়নি, কিন্তু ছোট সংখ্যা আর বড় সংখ্যার পার্থক্য দেওয়া হয়েছে। আমরা যদি ছোট সংখ্যাটা এক্স ধরে নিই, ধরে নাও যে ছোট সংখ্যা এক্স, এবার তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। ভাগ করলে কি হবে? ভাগফল হবে 5 আর ভাগশেষ হবে 21। এই দেখো, যে তিনটি জিনিস দেওয়া আছে সেখান থেকে আমরা বড় সংখ্যা পেয়ে যাই। ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে আর ভাগশেষ দেওয়া আছে। তাহলে বড় সংখ্যাটা কী হবে, মানে ভাজ্যটা কী হবে? এখানে এই ভাজ্যটা আমরা পেয়ে যাব কি করে? না, ভাজক আর ভাগফল গুণ করব, মানে 5 আর এক্স গুণ করব, আমরা পাবো 5x, আর ভাগশেষ যোগ করব 21। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। ক্লিয়ার? ছোট সংখ্যা হচ্ছে এক্স আর বড় সংখ্যা হচ্ছে কত? 5x প্লাস 21। এটা হচ্ছে বড় সংখ্যা। এবার বলো তো, এই দুটির পার্থক্য তো দেওয়া আছে 225। তাহলে আমরা বলতে পারি বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, এই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 225। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। যদি 5x থেকে এক্স বিয়োগ করো, তোমরা পাবে 4x সমান সমান 21। এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে হয়ে যাবে 204। তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 5 20, 4 1 4, 51। মানে ছোট সংখ্যাটা আমরা পাচ্ছি 51। আমাকে এটা চাইনি, আমাকে বলেছে বড় সংখ্যার অঙ্কগুলি যোগফল কত। আচ্ছা, ছোট সংখ্যার বড় সংখ্যার পার্থক্য কত? 225। মানে বড় সংখ্যাটা 225 বেশি হবে। তার মানে ছোট সংখ্যা যদি 51 হয়, তাহলে বড় সংখ্যাটা 225 যোগ করে দাও, তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে? তার মানে আমরা পাবো কত? 672, 276, তাই না? 276 তুমি এখানেও বসাতে পারো 5x প্লাস 21। এটাও তুমি বড় সংখ্যা পেয়ে যাবে। 5 ইন্টু এক্স, এক্স মানে 51 প্লাস 21। ঠিক আছে? তো 51 আর এটা যোগ করলে কোথায়? গুণ করলে 5 একে 5, 5 5 25, মানে 255 প্লাস 21, তার মানে হচ্ছে 276। এখান থেকেও তুমি বের করতে পারো, তোমার ব্যাপার। এবার এর অঙ্কগুলোর যোগফল কত? দেখো, 2 আছে, 7 আছে আর 6, এটা যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, 15। তো অ্যান্সার হবে অপশন এ। খুব সিম্পল ইজিয়েস্ট মেথডে তুমি অঙ্ক যদি শিখতে চাও তো শেখো আমার কাছে, দেখবে এখানে তুমি ইজিলি শিখতে পারছো। নেক্সট, 576 এর মোট উৎপাদকের সংখ্যা কত? দেখো, মোট উৎপাদকের সংখ্যা যখন বের করতে হয় তখন আমাকে উৎপাদকে ভাঙতে হয়। এই যে 576 আছে, একে উৎপাদকে ভেঙে দাও। ঠিক আছে? প্রথমে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 2 2 4, 1 থেকে 17, 2 8 16, 1 থেকে 16, 2 8 16। চলো, 2 দিয়ে কাটলে কত হবে? 1, এটা 4, এটা 4। 2 দিয়ে এটা 144, 72 পাবো। 2 দিয়ে করলে 36 পাবো। 2 দিয়ে করলে 18 পাবো। আবার 2 দিয়ে করলে 9 পাবো। 9কে 3 দিয়ে যাই, 3 3 9। এখানে 2 কতগুলো পেলাম সেটা তোমাকে দেখতে হবে। 2 হচ্ছে 6টি, তার মানে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 6 ইন্টু 3 হচ্ছে 2টি, আমরা বলতে পারি 3 এর পাওয়ার 2। এবার উৎপাদকের সংখ্যা যদি তোমাকে বের করতে হয়, তাহলে এই যে 6 আছে পাওয়ারে, পাওয়ারে 6টাকে 1 বাড়িয়ে দাও 7, আর এর পাওয়ারে 2 আছে, 1 বাড়িয়ে দাও 3, এবার গুণ করে দিলেই সেটা পেয়ে যাবে 21। 21 হচ্ছে সঠিক উত্তর, 21টি রয়েছে। ওকে, অপশন ভুল দেওয়া আছে, সরি, আমি ঠিক করতে মনে নেই। ঠিক আছে? 21 হবে সঠিক উত্তর। ঠিক আছে? 21 হচ্ছে সঠিক উত্তর। ওকে, 100% সঠিক উত্তর হচ্ছে 21। এইভাবে বের করতে হয়, পাওয়ারটাকে 1 যোগ করতে হয়। কিন্তু 6 আছে 7 করলাম, আর 2 আছে 3 করলাম, দিয়ে তাদের গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। কোন একটি 6 অঙ্কের সংখ্যা প্রতিটি অঙ্ক 7 হলে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? দেখো, একটা 6 অঙ্কের সংখ্যা আছে, প্রতিটি 7, মানে 6টি 7 এরকম আছে। তো 6টি যদি একই সংখ্যা হয় বন্ধুরা, তাহলে সেটা কি দ্বারা ভাগ করা যাবে? দেখো, মনে রেখো, 6টি যদি একই সংখ্যা হয় তাহলে সেটা 7 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? তারপর 11 দিয়ে ভাগ করা যায়, তারপর 13 দিয়ে ভাগ করা যায়, এরপরে 37 দিয়ে ভাগ করা যায়, 39 দিয়ে ভাগ করা যায়, আর 1001 দিয়ে ভাগ করা যায়। এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। অপশানে কি আছে? 19, 29, 39, 39 আছে। তার মানে এটা 39 দিয়ে ভাগ করা যাবে। সিম্পল কনসেপ্ট। একই যদি সংখ্যা হয় 6টি, একই যদি অঙ্ক হয়, দিয়ে 6 অঙ্কের সংখ্যা হয়,
তাহলে 7, 11, 13, 37, 39 এবং 1001 দেওয়া ভাগ করা যায়। অপশানে 39 আছে, 39 আমাদের সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। যখন একটি সংখ্যা ডিকে 9 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 1। তাহলে ডি এর কিউবকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ওকে, অঙ্কটি ভালো করে বোঝো। একটা সংখ্যা আছে ডি, একে কি করছি 9 দ্বারা ভাগ করছি, ভাগশেষ কত হচ্ছে 1। তোমরা জানো ডি এর মানটা কত হবে? সব থেকে ছোট মান। সব থেকে ছোট মান হচ্ছে ভাগশেষ আর ভাজক যোগ করে দিলে, মানে 9 আর 1 যোগ করে দিলেই আমরা সব থেকে ছোট সংখ্যা ডি এর মানটা পেয়ে যাই 10। যদি তুমি এভাবে না করতে চাও তাহলে নর্মাল উপায়ে করো, দেখো বুঝতে পারবে। দেখো কমসে কম একবার তো দিতে হবে, তাই না? তো 9 দিয়ে যদি ভাগ করি, 1 যদি ভাগশেষ থাকে, একবার যদি দাও তো 9 1 9, তাহলে কত থেকে 9 বাদ দিলে 1 ভাগশেষ থাকবে? 10 থেকে। 10 থেকে 9 বাদ দিলে 1 ভাগশেষ থাকবে, তার মানে ডি এর মান হচ্ছে 10। ঠিক আছে, তো ডি আমি পেয়ে গিয়েছি। এখন বলেছে ডি এর কিউব মানে 10 এর কিউব। 10 এর কিউব মানে 3টি 10, 3টি 10 গুণ করলে কত হয়? 1000 হয়। 1000কে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা চেয়েছে, তো করে দাও। 1000 ডি এর কিউব মানে 1000, একে 9 দিয়ে ভাগ করে দাও। দেখো 9 1 9 থাকে 1, 10 পাবে। 9 1 কে 9, 1 10 পাবে। 9 1 কে 9, 1 ভাগশেষ। তো 1 হবে সঠিক উত্তর 1। তো অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, ডি কে 9 দ্বারা ভাগ করলেও তোমার 1 ভাগশেষ থাকছে, ডি এর কিউবকে 9 দ্বারা ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে। এমনকি যদি 9 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ হয় বন্ধুরা, তো ডি এর পাওয়ার যাই হোক না কেন সবই দেখবে একই ভাগশেষ আসছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে 2 3 4 7 4 সংখ্যাটি ঠিক কত দ্বারা বিভাজ্য? এই ধরনের অঙ্ক যদি কখনোই তুমি ফেস করো পরীক্ষাতে, তো দেখবে কি কি দেওয়া আছে। দেখো 2 3, 2 তো 4, আচ্ছা 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, এখানে 11 দেওয়া আছে, আবার 2 বাদ দাও। তাহলে এই 4টি সংখ্যা দেওয়া আছে, দেখে নাও কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো শেষ যদি জোড় সংখ্যা হয় সেটা অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। ঠিক, জোড় সংখ্যা মানেই 2 দ্বারা ভাগ করা যায়, তো আমাদের 2 দ্বারা হচ্ছে। এরপর 4 দ্বারার উপায় কি? শেষ দুটিকে দেখো 74, 74কে 4 দ্বারা ভাগ করা যায়? 74কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 4 দ্বারা ভাগ করা গেল না। এবার 3 আছে, 3 মানে সবগুলো যোগ করো, যোগ করলে যদি 3 দ্বারা ভাগ করা যায় যোগফলকে, তাহলে 3 দ্বারা ভাগ যাবে। সবগুলো যোগ করলে কত হচ্ছে? 2 আর 3 5, আর 3 9, 4 9, 9 আর 7 16, 16 20, 20 হচ্ছে। 20কে 3 দ্বারা ভাগ করা যায় না, মানে 3 দ্বারা ভাগ করা যাবে না। 11 থাকলো, 11টাও একবার দেখে নাও যে 11 দিয়ে ভাগ করা যায় কি না। 11 দ্বারা ভাগ করার উপায় কি? জোড় স্থান আর বিজোড় স্থানগুলো যোগ করো, নিয়ে বিয়োগ। তো বিজোড় স্থানে কি আছে? 2 আর 4 6, 6 আর 4 10, তাহলে বিজোড় স্থানে হচ্ছে 10। আর জোড় স্থানে কি আছে? 3 আর 7, 3 আর 7 10। এদের বিয়োগফল যদি 0 বা 11 বা 11 গুণিতক হয় তাহলে হবে। এখানে আমরা 10 আর 10 বিয়োগ করলে 0 পাচ্ছি, তার মানে 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের আলটিমেট গেল কি? 2 আর 11 দ্বারা ভাগ। তাহলে কি হবে? অপশন সি হবে সঠিক উত্তর। এইভাবে অ্যান্সার বের করবে, ভুল হবে না, সহজেই পেয়ে যাবে। ওকে, আর তোমরা যদি আরও অঙ্ক শিখতে চাও তাহলে আমার 12 মাসের একটা কোর্স, মানে 2024-এর পরীক্ষা অবধি আমি তোমাদেরকে থাকবো 1 বছরের কোর্স। যত ধারণাগত বা কনসেপচুয়াল কোশ্চেন আছে প্রাইমারির জন্য সমস্ত কিছু এখানে শেখানো হবে। নতুন প্যাটার্নের ম্যাথ সব শেখানো হবে এখানেই। লাইভ ক্লাস পাবে তুমি, গুগল মিটে লাইভ ক্লাস করানো হবে। এছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকছে। এটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, মানে গতকাল থেকে এটা শুরু হয়ে গিয়েছে। কোর্স ফি হচ্ছে 500 টাকা একবার, 1 বছরের জন্য 500 টাকা বাস। তুমি বিশদে যদি জানতে চাও তাহলে আমাকে যোগাযোগ করতে পারো, আমার ফোন নাম্বার দেওয়া আছে। তো এই কোর্সটিতে ভর্তি হলে তুমি অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে, পেডাগোগি সহ। তো দুটিই কিন্তু সেকশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কন্টেন্ট, কনসেপচুয়াল যত কোশ্চেন আছে, যত প্রশ্ন আছে, যত অঙ্ক আছে সবই তোমরা করাবো এখানে, প্লাস পেডাগোগিও করাবো। তোমরা জাস্ট 1 বছর ধরে ক্লাস পাবে আর সমস্ত কিছু শিখে নেবে এখানে। যদি শিখতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জড়িত থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।